ভাই মাছ কিন্তু আপনার দিকে তাকায় আছে। সরি, এটা আমি বলতে পারবো না। আন্দাজে দিলেন নাকি? আমাদের নবীর নাম কি? হযরত মুসা আলাইহিস ম ম ম ম ম ম ম মি 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 সেই এই দুষ্টামিটা করা যাবে না কিন্তু। সমুদ্রে পানি দিয়ে কি ওযু করা যায়? কু 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 তার সাথে এক টক্কর আছে শুধু। এবার আটকায় ফেলবো ইনশাআল্লাহ। মিস নাই। ওইটা তো নীল পাহাড় না, তুর পাহাড়। তোর পাহাড়, সরি। খেলা এবার জমে উঠেছে। আপনার কথাটাও অনেক ভালো লাগলো। মাশাআল্লাহ। তো আমরা আমাদের মেগা গিফটের উইনারকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবচেয়ে প্রিয় এবং পছন্দের একটি অনুষ্ঠান ইসলামকে কতটা জানি সিজন 7 করতে চলে এসেছি আমরা কক্সবাজারে। এবং এই পর্বে আমাদের কাছে থাকবে এক্সাইটিং কিছু প্রশ্ন, এবং যারা প্রশ্ন উত্তর দিতে পারবে তাদের মধ্যে কিন্তু আমাদের সামনে আছে একটা মেগা প্রাইজ তারা পেয়ে যাবে। আজকে আমাদের এই প্রোগ্রামটি স্পন্সর করেছে ডুয়েলিং গ্রুপ, যারা কিনা ইসলামিক পরিবেশে ইসলামিক পদ্ধতিতে ফ্ল্যাট বিক্রি করে থাকে, ল্যান্ড শেয়ার করে থাকে। এবং সবচেয়ে আনন্দের জন্য আমাদের একটি বিষয় হচ্ছে যে ডুয়েলিং গ্রুপের এমডি আজকে আমাদের সাথে আছে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। সো দেরি কেন, চলুন আমরা চলে যাই সরাসরি প্রশ্ন উত্তর পর্বে। কিছু প্রশ্ন উত্তর পর্ব করতে যাচ্ছিলাম, সাথে একটা মেগা গিফট আছে। আপনারা যদি কোশ্চেন সিরিজে অ্যান্সার দিতে পারেন প্রপারলি, হয়তো মেগা গিফট আপনারাও পাইতে পারেন। কিছু ইসলামিক প্রশ্ন আমরা করতে যাচ্ছি। তো রাকিব ভাইয়ের কাছে আমরা প্রথমে যে জানতে চাবো, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার প্রথম অংশে কি অস্বীকার করা হয়েছে, আপনি বলতে পারবেন? হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তো আল্লাহ এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তাহলে কি অস্বীকার করা হলো? মানে আল্লাহর কোনো তুলনা হয় না। উনি মানে উনি একাই একজন। হ্যাঁ, ওনার না আমি যেটা বলতে চাচ্ছি, মানে ওনার কোনো রিপ্লেসমেন্ট নাই। এক্স্যাক্টলি। তার মানে অন্য সমস্ত যারা মিথ্যা গড আছে তাদেরকে অস্বীকার করা হচ্ছে। সেটাই। কোরআনে কোন পাপের জন্য আল্লাহ ও তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছে, আপনি বলতে পারবেন? আরেকবার সুযোগ দিলাম, চিন্তা করে বলেন। এই পাশে থেকে কোশ্চেনের অ্যানসারটি বলে দিয়েছে, পাশে থেকে ছোট করে বলে দিচ্ছে। আচ্ছা, এই দুষ্টামিটা করা যাবে না কিন্তু, ছোট করে বলে দেওয়া যাবে না, এটা কিন্তু একটু দুষ্টুমি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। জান্নাতের যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে সেই দরজার নাম কি? শুধু আপনি বলবেন। শুধুমাত্র রোজাদাররা? হ্যাঁ, একটা স্পেশাল দরজা থাকবে যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। ভাই মাছ কিন্তু আপনার দিকে তাকায় আছে। দেখেন ভাই, পারবেন? জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, ভাই যেটা বলছে জান্নাতুল ফেরদৌস, এটা আসলে একটা জান্নাতের সর্বস্তরের উচ্চ স্তরের নাম। তবে আমি কোশ্চেনের অ্যান্সারটি বলে দিচ্ছি, এটা হচ্ছে রাইয়ান। ঠিক আছে। সো ভাই খুবই চমৎকারভাবে আমাদের সাথে অনেকগুলো কোশ্চেনের সঠিক উত্তর দিতে পেরেছে। আমরা ভাইকে নিরাশ করবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। তো আপনার জন্য প্রথম প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সমুদ্র আছে, এই সমুদ্র এক নবীর লাঠির বাড়িতে দুই ভাগ হয়ে গিয়েছিল, সেই নবীর নামটি কি? মুসা আলাইহিস সালাম। শিওর? জি, আবার ভাববেন। মুসা আলাইহিস সালাম। তো উনি মুসা আলাইহিস সালাম বলছে, আপনারা কি বলেন? উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে। তো আলহামদুলিল্লাহ প্রথম প্রশ্ন উত্তর কিন্তু খুব, আমি মনে হয়, আমার কাছে মনে হচ্ছে কঠিন ছিল, উনি পেরে গেছে। সমুদ্রের পানি দিয়ে কি ওযু করা যায়? সমুদ্রের পানি দিয়ে ওযু করা যায়। শিওর? শিওর, 100%। আমার কাছে মনে হচ্ছে ওনার উত্তরটি একদমই কিন্তু সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। উনি দ্বিতীয় প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছেন। আপনার কাছে শেষ প্রশ্ন, সূরা ইখলাস আমাদের কিসের শিক্ষা দেয়? ক্লাস আমাদেরকে আসলে 12টা তো আমার তেমন ইয়ে নেই। এটা থেকে আমরা শিক্ষা পাই, এই সূরা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটা কি? সেটা হলো ইসলামের শিক্ষা পাই আর কি। ইসলাম একটা বিষয় সম্পর্কে আমরা খুব ভালোভাবে এই সূরাটা থেকে আমরা জানতে পারি, সেটা কি? সেটা জানতে চাচ্ছি। সেটা আমাকে অনেকটা কঠিন হয়ে গেছে ভাইয়ের জন্য, তাই বলেছি সূরা ইখলাসটা হলো আমরা এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা পাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল আমার রব তো এরকম, এই দেখছো আমাদের রবের হাত আছে, পা আছে, তোমার রবের কি আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইখলাস নাযিল করেছেন এবং তার সম্পর্কে বলেছিলেন। আলহামদুলিল্লাহ, লজ্জার কিছু আমরা শিখে গেছি। ডিলিং গ্রুপের পক্ষ থেকে সুন্দর একটি গিফট দেবো, যেটা আমাদের ডিলিং গ্রুপের এমডি তুহিন ভাই দিবেন। এই যে আমরা পৃথিবীতে বসবাস করি, মানুষের বসবাসের জায়গা আছে না? জি আছে। মানুষের একটা থাকার জায়গা আছে। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন, তো আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ সাত আসমানের উপরে। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার উত্তর দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানের উপরে থাকে। অনেকেই আছে তারা বলে আল্লাহ মুমিনের কলবে কলবে। আসলে আল্লাহ কোথায় থাকেন? সাত আসমানের উপরে, আরশে আজিমের উপরে থাকেন। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করছেন। জি। আচ্ছা, আমরা কি মাটির তৈরি না নূরের তৈরি? আমরা মাটির তৈরি। মাটির তৈরি, কারেক্ট আনসার। মাশাআল্লাহ, অসাধারণ। আচ্ছা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গায়েব জানতেন? সেটা গায়েব জানতেন না? আমি জানি না। আচ্ছা, আমাদের সমাজে মানুষ বলে যে অমুক পীর গায়েব জানেন, অমুক গায়েব জানেন। আসলে মানুষ কি গায়েব জানতে পারে নাকি গায়েব শুধু আল্লাহ জানেন? গায়েব তো আল্লাহ জানে, এটা তো আপনার এটা হচ্ছে একটা বন্ধ। যারা বলে যে এটা তো অমুক একটা অমুক গায়েব জানে তারা ভণ্ড। এটা একটা বন্ধ। মাশাআল্লাহ, অসাধারণ, খুব শার্প আছে আপনার এই ইসলামিক নলেজ। আলহামদুলিল্লাহ, আমরা খুবই চমৎকার উত্তর পেলাম। আমরা ডুয়েলিং এর পক্ষ থেকে, ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে অসাধারণ উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা এভাবে ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তরের মাধ্যমে ইসলামকে জানবো ইনশাআল্লাহ। কেমন লাগলো আপনার কাছে এই প্রশ্ন উত্তরের পর্বে? আমার কাছে অনেক ভালো লাগলো। খুব ভালো লাগছে। জি, আপনাদের আপনার জন্য প্রথম প্রশ্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথার অর্থ কি? হচ্ছে আল্লাহর যে আপনার আল্লাহর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে আল্লাহর হুকুমে বান্দারে নিয়ে গেছে, মানে আইসি আল্লাহর হুকুমে, চলে গেছে আল্লাহর হুকুমে। আচ্ছা, আপনার উত্তরটা কাছাকাছি বা পার্শিয়ালি ট্রু, পুরোপুরি অ্যাকুরেট অর্থ হয় নাই। তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার নিকটে ফিরে যাব। কোন নবীকে কালিমুল্লাহ বলা হয়? কোন নবীকে কারিমুল্লাহ বলা হয়? ইব্রাহিম খলিলুল্লাহ। আচ্ছা, ইব্রাহিম তো খলিলুল্লাহ হইলো, কালিমুল্লাহ কে তাহলে? তাহলে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম। এটা কি আপনারা কি পাশে থেকে শুনছেন নাকি? না ও বলে দিছে? না। আচ্ছা, ভাই একটা প্রশ্নের সঠিক উত্তর দিছে, মাশাআল্লাহ। ভাইকে আমরা আরো দুই একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, পবিত্র কোরআন আমাদের যে ধর্মীয় গ্রন্থ, মুসলিমদের সারা মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করছেন, এই পবিত্র কোরআনে মোট কতটি সূরা আছে? কেউ বলবেন না, শুধু আপনি বলবেন। 174টি। মাশাআল্লাহ, ভাই কিন্তু অসাধারণ ভাবে প্রশ্ন উত্তরটি দিয়ে দিয়েছে। সো ভাইয়ের জন্য আমাদের একটা গিফট থাকবে ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে। প্রথম প্রশ্ন, কোন নবীকে সিদ্দিক বা সত্যবাদী বলা হতো? নবী। নবী। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। ভাই উত্তরটি দিল, আসলে কি কি মানে আন্দাজে দিলেন নাকি? না, একটু কনফিউশন ছিলাম, পরে মনে হলো এটাই হবে। ভাইজানের উত্তরটা কিন্তু একদমই ভুল হয় নাই, আলহামদুলিল্লাহ, সঠিক হয়েছে। কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন শক্তি দিয়েছিলেন? তিনি একটি সুলাইমান আলাইহিস সালাম। বাবারে, ভাঙে দেওয়ার আগেই বলে দিচ্ছে, মাশাআল্লাহ। ওয়াও, ফাইন, মানে খুব মানে স্ট্রং ভাবে যাচ্ছে, কিন্তু এবার আটকে ফেলবো ইনশাআল্লাহ, মিস নাই, এবার আটকে ফেলবো আপনাকে আমি প্রশ্ন করে। একটু সহজ করি। এবার আটকে দেব না ভাই, আপনি যদি মনে হতো হইব না, এবার আটকে ফেলবো আমি ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সবথেকে উত্তম আহ্বান কি বলা হয়েছে? এটাকে আর উল্লেখ করেছে এই আহ্বানটা সবথেকে উত্তম। নামাজের জন্য কল করেছেন উনি। বলেছিলাম না ভাইকে আটকিয়ে দিব, ভাই হয়নি আলহামদুলিল্লাহ। তাও ভাই যে মানে স্পিড, মানে আলহামদুলিল্লাহ ভাইয়ের স্পিডটা আমার ভালো লাগছে। সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে মুসলিম বলে, তার থেকে উত্তম আর কি, তার কথার উত্তম আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ, তবুও ভাই যে স্পিড দেখাইছে আমি খুব খুশি হয়ে গেছি। মানে আলহামদুলিল্লাহ, ইসলাম এভাবে মানুষের ভিতরে ঢুকছে। তো আমরা ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে ভাইকে গিফট দিব। তো ভাইকে আমরা ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে গিফট দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, আল্লাহর জমিনের প্রথম নবী কে ছিলেন? আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তর একদম খুব শক্তভাবে দিচ্ছেন ইনশাআল্লাহ। দেখি পরবর্তী প্রশ্নগুলো কিভাবে পারেন। কোন নবী, এই যে পানি দেখতে পাচ্ছেন না, এই পানি দিয়ে কিন্তু পৃথিবী ভরে গিয়েছিল একবার, জানেন এটা? কোন নবী সবচেয়ে বড় একটি নৌকা তৈরি করেছিলেন? নূহ আলাইহিস সালাম। আল্লাহু আকবার, ওটা কিন্তু প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছেন। একটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে হে জিন এবং ইনসান, তোমরা তোমার রবের কৃতজ্ঞতা বা নিয়ামতকে কিভাবে অস্বীকার করবে? সে সূরাটার নাম কি? অনেকবার বলা হয়েছে ওই সূরাটার মধ্যে এই কথাটা। সূরা ইখলাস। সূরা ইখলাস এটা বলা হয়েছে। আবার ভাববেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা কোন কোন নিয়ামতকে জিন এবং ইনসান অস্বীকার করবে? বারবার বারবার আল্লাহ তাআলা বলছেন। সূরা আর-রহমান। এটা সাইড থেকে বলে দেওয়া হয়েছে, এজন্য এটা ডিসকোয়ালিফাই। আলহামদুলিল্লাহ, ভাই পেরেছেন, যতটুকু চেষ্টা করেছেন তার চেষ্টাটাই ছিল আমাদের কাছে গ্রহণযোগ্য। তো আমরা ডিউলিং গ্রুপের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ভাইজানকে সুন্দর একটি গিফট দেবো। আমাদের ডিউলিং গ্রুপের এমডি তুহিন ভাই গিফট তুলে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ এর অর্থ কি বলতে পারবেন? না পারলেও সমস্যা না, আমরা শিখে নিব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ তো মানে আমি আল্লাহর কাছে জয়। আচ্ছা, ভাই তার জ্ঞান অনুযায়ী যতটুকু সম্ভব বলছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করছে। সুবহানাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ত্রুটি থেকে মুক্ত। তাহলে আমরা শিখে নিলাম ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে গীবতকে, আমরা যে মানুষকে যে মানুষের নামে বদনাম করি, পরনিন্দা করি, অমুকে খারাপ তমুকে খারাপ, এই গীবতকে পবিত্র কোরআনে
কিসের সাথে তুলনা করা হয়েছে আপনি বলতে পারবেন? একটা খারাপ কাজের সাথে তুলনা করা হয়েছে গীবতকে। সরি, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, কোনো সমস্যা নেই। গীবতকে আসলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। তৃতীয় আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমরা তো সবাই একদিন মারা যাবো, তাই না ভাই? মৃত্যুর পরে কবরে রেখে আসবে, কবরে রেখে আসার পরে ফেরেশতা কিন্তু আসবে ভাই। ফেরেশতা এসে আমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা শুরু করবে। এখন যে ফেরেশতারা এসে প্রশ্নটা জিজ্ঞাসা শুরু করবে, সেই ফেরেশতার নাম কি আপনি বলতে পারবেন? এই ফেরেশতার নাম হচ্ছে একটা নাম আছে ম দিয়ে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, উনি একজন মানুষ। তো সেই ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। ভাইকে আমরা একটা আমাদের পক্ষ থেকে গিফট দিব, ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীকে বিশ্বস্ত বলা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিওর? জি জি, আলামিন, আলামিন, ওনার নাম হচ্ছে আলামিন। মাশাআল্লাহ, আমি আরবিতে ইচ্ছা করে বলিনি, আর আলামিন বলে বলতে পারতো, যে বিশ্বস্ত বলেছি। উনি এটা মানে উনি পড়াশোনা করেন মনে হচ্ছে। কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমুদ্র দেখছেন এখান থেকে উদ্ধার করেছিলেন? জাকারিয়া আলাইহিস সালাম। সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন, মানে সমুদ্র থেকে তাকে বাঁচিয়েছিলেন কোন নবীকে? খিজির আলাইহিস সে নবী আল্লাহর সাথে অনেক বেশি বেশি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম। যা হিন্স দেওয়ার পর উনি পেরেছে, মাশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম সমুদ্রের কাছে আটকে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমুদ্র থেকে উদ্ধার করেছিলেন। কোন সূরায় হস্তি বাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে? সূরা ফিল। মাশাআল্লাহ, উনি তো উত্তর দিয়ে দিচ্ছেন তিনটা। ভাই এখন কি করব? কঠিন কোশ্চেন করেন ভাই। এবার তাতকে দেবো ইনশাআল্লাহ, আটকে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাকে মেগা গিফট নিতে দিব না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। হ্যাঁ, নিবেন মেগা গিফট? ইনশাআল্লাহ আমি দিব না নিতে, এটা আমি বাসায় নিব, আমি নিব ভাই। আমি তো এটা নিয়ত করে আসছি, দিব না কাউকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদ বা তাওহীদ, এটা কত প্রকার ও কি কি? তাওহীদ দুই প্রকার। তারপর কি কি? তাওহীদ উলুহিয়াত, তাওহীদ রুবুবিয়াত। তাওহীদের প্রকারভেদ উনি কাছাকাছি গেছে, কিন্তু আরেকটা আছে তাওহীদের প্রকারভেদ। তাওহীদ মূলত তিন প্রকার। দুইটা আমার স্মরণ আছে, দুইটা প্রকাশ স্মরণ। আটকে দিয়েছি আমি। তিনটা আমি বলে দিলাম, একটা উত্তর দিলাম, তিনটা আরেকটা আছে, সেটার নাম বলেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবেন। আমি দুইটা আমার নলেজে আছে, আরেকটা সম্ভবত আমার এই মুহূর্তে আমি স্মরণ করছি। তাওহীদ হলো তিন প্রকার: তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে উলুহিয়াত, তাওহীদে আসমাউস সিফাত। যাক, মাশাআল্লাহ, ভাই কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই করছে, মানে হার মানার লোক না, মাশাআল্লাহ। তো তারপর আমরা ভাইকে ডিউলিং গ্রুপের পক্ষ থেকে সুন্দর একটি গিফট দিব। আপনাকে প্রথম প্রশ্ন করছি, ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? নামাজ, রোজা, হজ, যাকাত আর নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা। প্রথমটাই কিন্তু বলতে পারেন নাই। না, বলছিল তো ভাই। না, বলছিল। প্রথমটা নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা হয়েছে। আচ্ছা, দাঁড়ান, কনফিউজ করে গেলাম। নামাজ, রোজা, হজ, যাকাত কারা করবে? মুসলিম না মুসলিম? হ্যাঁ, মুসলিম। মুসলমানের জন্য কি শর্ত? ইমান শর্ত, ইমা বা কালেমা। কালেমা। হ্যাঁ, জি, মাশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? আপনার 40 বছর বয়সে। 40 বছর বয়সে, মাশাআল্লাহ। ইমানের স্তম্ভ কয়টি? ইমানের স্তম্ভ, হ্যাঁ, আমি তো জানি যে আপনার তিনটি, যেমন আপনার মুখে বলতে হবে এবং দিল থেকে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে, আমি এটা জানি। আচ্ছা, মাশাআল্লাহ। কোরআনে একজন সাহাবীর নাম কোরআনে আসছে, সেই সাহাবীর নাম কি? একজন সাহাবীর নাম সরাসরি কোরআনে আসছে। আমি শিওর না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকটু ভাবি। বেলাল রাদিয়াল্লাহু আনহু, না, হয় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু। ভাই বলে দেন, অ্যানসারটা বলে দেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু, ওনার নামটা কোরআনে আসছে। ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে ভাই আপনার জন্য একটা প্রাইজ রয়েছে, পুরস্কার রয়েছে, আপনি এই প্রাইজটা গ্রহণ করেন। ভাইয়ের জন্য প্রথম প্রশ্ন, সর্বপ্রথম নবী তার নাম কি? মুসা নবী। মুসা নবী কি সর্বপ্রথম নবী? আমাদের আদি পিতার নাম জানেন? আমাদের সবার পিতা, মুসলিম, হিন্দু। হ্যাঁ, এটা হচ্ছে যে মা হওয়া বাপ আদম। বাপ আদম। তাহলে সর্বপ্রথম নবী কে হলো? বাপ আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ভাই কিন্তু মানে ঘুরে ফিরে কিন্তু পাইরা গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, সর্বপ্রথম নবী যদি আদম আলাইহিস সালাম হয়, তাহলে সর্বশেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, চমৎকার। ভাই আস্তে আস্তে কিন্তু আসলে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তো ভাইয়ের জন্য আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম ছিল, যে নামের মাধ্যমে কাফেররাও তাকে ডাকতো।
তার নাম ধরে তাকে ডাকতো না, মোহাম্মদ বলে ডাকতো না, অন্য একটা নামে ডাকতো, সেই নামটা কি? মোহাম্মদ বল ডাকতো না, সেটা ঠিক আছে। হ্যাঁ, অন্য একটা নামে ডাকতো, সেই নামটা কি? সেটা নাম আমি ভুলে গেছি, কিন্তু সেটা আমি শিখছিলাম এমনি। আচ্ছা, সেই নামটা হচ্ছে আল আমিন। আল আমিন। আল আমিন বলে তাকে ডাকা হতো। আচ্ছা, আপনার জন্য লাস্ট প্রশ্ন। সর্বপ্রথম কোরআন কোথায় নাজিল হয়, কোন স্থানে নাজিল হয়? একটা জায়গায় তো কোরআনটা নাজিল হয়, হ্যাঁ। সেটা কোন জায়গা ছিল? সেটা নীল পাহাড় মনে হয়। নীল পাহাড়ে ছিল? নীল পাহাড়টা কোথায়? যেখানে মুসা নবী আল্লাহর সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য ছেলে করছিল, ওই জায়গায় মনে হয়। ওইটা তো নীল পাহাড় না, তুর পাহাড়। তুর পাহাড়, সরি তুল পাহাড়। হ্যাঁ। কিন্তু কোরআন নাজিল হয়েছিল কোন জায়গায়? সেটা আমি সুর জানি না, হয়তো বা মিশরে হতে পারে, সেটা আমি সুর জানি আচ্ছা, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন এবং হ্যাঁ, কোরআন হ্যাঁ। নাজিল হয়েছিল হেরা গুহাতে। আচ্ছা। আমরা শিখে নিলাম মাশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। সো ভাইয়ের জন্য আমাদের একটা গিফট রয়েছে ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে। ধরেন আমি আপনার সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম, এর মানে কি বুঝাইলাম? এটা মানে একটা দোয়া করলাম না ভাই? বড়দের গিয়া বড়দের শ্রদ্ধার জন্য আমরা দিই, ঠিক আছে, বাট এর অর্থটা কি আপনি জানেন? সুখে বিশুদ্ধ হোক। হ্যাঁ, সুখে বিশুদ্ধ হোক। সুখবৃদ্ধি হোক। আপনি? সুখে বিশুদ্ধ হোক, একই। একই, দুজনে একই, মানে আমি এদিকে গেলে আপনি ওদিকে যাবেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই, এর অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, প্রথম নাজিল হওয়া আয়াত কোনটা কোরআনের, বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে ছিল, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, চাপ দিয়ে ধরলেন, একটা সূরা নাজিল হইলো, সেই সূরার নাম কি? এই আপনি কানে কানে বলে দিতেছে, কিন্তু হবে না, কিন্তু হবে না। আচ্ছা, আপনি বলেন। সূরা ইখলাস। সূরা ইখলাস। ভাই একটা সূরার নাম বলছো তো আপনি? সূরা ফাতিহা। আপনি? সূরা ফাতিহা। আচ্ছা, এটা তাহলে এই যে একজনে ভুলছে গেলে আরেকজনে কিন্তু ভুলে জানে। এর আসল হইতেছে সূরা আলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাই না? কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ভাইরা কিন্তু পেরে গেছে খুব চমৎকার ভাবে। আমরা রিলেটেড আরেকটা কোশ্চেন করতে চাই। কোন নবীকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং মাছ তাকে গিলে ফেলছিল? ঠিক আছে? আচ্ছা, লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনের অ্যান্সার যদি পারেন তাহলে আপনাদের জন্য একটা গিফট থাকবে। কোন সূরা 3 বার পাঠ করলে এক খতম কোরআনের খতম? মাশাআল্লাহ। ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে একটি গিফট দিতে যাচ্ছি আপনার জন্য। প্রথম প্রশ্ন, আবুল আম্বিয়া, নবীদের পিতা কাকে বলা হয়? একজন নবী আছে যাকে আল্লাহ অনেক ভালোবাসেন, যার কথা কোরআনে অনেকবার এসেছে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আম্বিয়া বলা হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও পিতা সে, বলতে পারেন, তার বংশধর থেকেই সে আসছে। হ্যাঁ। সেই নবীটার নাম কি বলতে পারবেন? ভুলে গেছি, আচ্ছা। জানা ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, ভাই অনেক চেষ্টা করছে। সেই নবীর নাম হচ্ছে আর কেউ নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা হলো, আমি তিনটা অপশন দিই আপনাকে। আমি নামাজও করি এটা এখন। ধরেন আমি তিনটা অপশন দিই আপনাকে। একটা অপশন হচ্ছে সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাস। ইখলাস, আরেকবার চিন্তা করেন। সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা নাস। সূরা কাউসার। মাশাআল্লাহ। এর পরের প্রশ্ন হচ্ছে, ইসলামে প্রথম মসজিদ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মসজিদটা প্রথম নির্মাণ করে, আপনি বলতে পারবেন? মসজিদুল কু আর সাথে একটা অক্ষর আছে শুধু, মসজিদুল কুবা। সো ভাই আমাদের সাথে জয়েন করছে, একটা কোশ্চেনের অ্যান্সার সঠিকভাবে দিছে। ভাইয়ের জন্য আমাদের ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে একটি চমৎকার গিফট রয়েছে। আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআনের কোন সূরা কোরআনের 1/3 সমান? মানে যে সূরাটা 3 বার পাঠ করলেই একবার কোরআন খতম হয়ে যাবে, এই সূরাটার নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, ভাই তো দেখি একদম মানে বুলেট, বলার আগেই অ্যান্সার শুরু। আপনার জন্য আরেকটা প্রশ্ন, কোন নবীকে মাছে গিলে ফেলেছিল? একটা বড় মাছ তাকে গিলে ফেলছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাছের ওই পেটে কিছুদিন রাখছিল। মাছটার মানে ওই নবীর নাম বলতে পারবেন? ঈসা। ইদিয়াই, কিন্তু নামটা ইদিয়াই ভাই, কিন্তু ঈসা না, কিন্তু আর একটু চেঞ্জ করেন নামটা। মাছে গিলে ফেলছিল, আরেকটু চিন্তা করেন। ইব্রাহিম। ইতে আছেন, আরেকটা চিন্তা করেন। আর ঈদে আর কোন নবীর নাম আছে? আচ্ছা, ইউসুফ নবী না ইউনুস নবী বলেন? ইউনুস নবী। মনে পড়ছে? আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। ভাইয়ের এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা সঠিক ধরে নিলাম। ইসলামের সবচেয়ে বড় জিহাদ কোনটাকে বোঝায়? না, অপশন দেওয়া যাবে না। এটা হচ্ছে কাবার মধ্যে একটা গিয়া ছিল, কাবাই যুদ্ধ।
আচ্ছা, এর অর্থ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা, যুদ্ধ করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। আমাদের মনের মধ্যে চাই আমরা এই কাজটা করি, আল্লাহর হুকুমটা অমান্য করি, এই করি সেই করি, এই যে নিজের সাথে নিজের যে একটা যুদ্ধ চলতেছে না আমি এটা করবো না, আল্লাহর ভয় করবো না, এটাইকে সবচেয়ে বড় জিহাদ বলা হয়। জাহান্নামের মানে প্রধান ফেরেশতার নাম বলেন। আচ্ছা, জাহান্নামের মধ্যে আছে মালিক ফেরেশতা এবং জান্নাতে আছে রিদওয়ান ফেরেশতা। আপনার জন্য ডুয়েলিং গ্রুপের পক্ষ থেকে একটি চমৎকার উপহার রয়েছে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন গুনাহ তওবা ছাড়া মাফ করবেন না? শিরকের গুনাহ। আপনি একমত? একটু কনফিউজ নাকি? জানার গুনাহ। শিরকের গুনাহ মাফ করে দিব তওবা ছাড়াই? আচ্ছা, আচ্ছা, তাহলে অ্যাকুরেট অ্যানসারটা হচ্ছে শিরকের গুনাহ, এটাই হচ্ছে অ্যাকুরেট অ্যানসার। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি ভাইয়ের কাছে। জান্নাতের সর্বোচ্চ স্তরের নাম কি? আপনি কি বলতে পারবেন? আপনি বলবেন। মাশাআল্লাহ, ভাই কিন্তু চমৎকার ভাবে অ্যানসারটি পেরে গিয়েছে। প্রথম মুয়াজ্জিনকে, ইসলামের প্রথম মুয়াজ্জিনকে? বেলাল হাবশী। মাশাআল্লাহ, 3টা কোশ্চেনের অ্যানসার কিন্তু পেরে গেছে। আর মাত্র 2টা কোশ্চেন, এই 2টা কোশ্চেনের অ্যানসার যদি পারে তাহলে কিন্তু এই গিফট আপনাদের। তবে আপনারা কিন্তু চাইলে দুজনে মিলে অ্যানসার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। পরের প্রশ্নটি হচ্ছে, কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? কোন সূরার কত নম্বর আয়াত? আয়াত নম্বর কত? 288 নম্বর আয়াত আছে সূরা বাকারায়। সূরা বাকারায় 286টা আয়াত আছে, কিন্তু কোন আয়াতটা সবচেয়ে বড়? সো ক্লোজ, সো ক্লোজ। আমি জানি না আসলে এত ক্লোজ কেউ পারবে কিনা মানে এটা নেওয়ার জন্য, কারণ কোশ্চেনগুলো এমন ভাবে রেডি করা হয়েছে মোটামুটি টাফ। আচ্ছা, এটা হচ্ছে 282 নম্বর আয়াত, সবচাইতে বড় আয়াত। আচ্ছা, এখন যে কোশ্চেনটা ধরবো, যদি এটার অ্যানসার দিতে পারেন একটা রিস্ক আমরা নিতেও পারি, সমস্যা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই কিন্তু তর্জমা করা শুরু করছে, আরবি অলরেডি বাংলায় মনে মনে ট্রান্সলেট করা শুরু করছে। লা হাওলা মানে কি বুঝাইতেছে, দেখা যাক অ্যানসার মিলে কিনা। আল্লাহ তাআলার শক্তি ছাড়া কোনো শক্তি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পেরে গেছে। আল্লাহ ছাড়া আর কোনো শক্তি ক্ষমতা নেই। আপনারা যেহেতু 282 নাম্বার একটা বলতে পারেন নাই, আমি আপনাদেরকে লাস্ট একটা কোশ্চেন করব। এই কোশ্চেনের অ্যানসার যদি পেরে যান তাহলে আজকে এই গিফটটি আপনাদের জন্য। ঠিক আছে, লাস্ট কোশ্চেন, দুজনে মিলে অ্যানসার দিবেন। কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? সূরাতুল ইয়াসিন। মাশাআল্লাহ, সো আমরা আমাদের মেগা গিফটের উইনারকে পেয়ে গেছি এবং এটা খুবই আনন্দের বিষয় যে আসলে যারা প্র্যাকটিসিং মুসলিম, যারা আসলে ইসলাম প্র্যাকটিস করে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওনাদের দাড়ি আছে, টুপি আছে, মাশাআল্লাহ একটা সুন্দর একটা গেটআপ আছে। সো এরা যে আসলে ইসলামকে চর্চা করে এবং তারাই যে আসলে প্রকৃত একটা হকদার, এরকম একটা মেগা গিফট পাওয়া, যেটা কিনা ডুয়েলিং গ্রুপ থেকে তুহিন ভাই আজকে ভাইদের হাতে তুলে দিবেন। সো আমি ডুয়েলিং গ্রুপের এমডি তুহিন ভাইকে রিকোয়েস্ট করব মেগা গিফটটি আমাদের এই সম্মানিত দুই ভাইয়ের হাতে তুলে দিতে। সবাই একটু মাশাআল্লাহ বলি ভাই। সো এই গিফট আপনাদের জন্য। না না না, না, আমরা আপনাদের জন্য দিতেছি, সমস্যা নেই। এটা আপনারা নিজেদের আল্লাহর রহমতের যোগ্যতায় জিতে নিছেন। আপনারা একটা ইসলামিক কুইজে অংশগ্রহণ করলেন এবং এত সুন্দর একটি গিফট কক্সবাজারের মনোরম একটি পরিবেশে পেলেন। আপনাদের কেমন লাগতেছে? আপনারা খুশি তো? আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম প্রোগ্রাম আরো বেশি থেকে বেশি করার তৌফিক দান করে এবং এর মাধ্যমে যেন অনেক মানুষ অনেক অজানা প্রশ্নের উত্তর জেনে যেতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। তো দেখতে দেখতে আমাদের কিন্তু প্রশ্নোত্তর সিরিজ একদম শেষের দিকে চলে এসেছে। মেগা গিফটটি পেয়ে গেল আমাদের দুইজন ইসলামিক ভাই, যারা কিনা টুপি দাড়ি নিয়ে একদম কক্সবাজারে ঘুরতে আসছে। সো কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটি সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের এই প্রোগ্রামে স্পন্সর ছিল ডুয়েলিং গ্রুপ এবং ডুয়েলিং গ্রুপের এমডি তুহিন ভাই আমাদের সাথে সরাসরি প্রোগ্রামটি দেখতে এসেছেন। তুহিন ভাই, আপনি সংক্ষেপে, খুবই সংক্ষেপে আপনার অনুভূতিটা কেমন, এই যে আসলেন কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ লাগছে। বিশেষ করে এই ছোট্ট ছোট্ট প্রশ্ন উত্তরের মাধ্যমে সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে জানতে পারছে। এটা দিনের ছোট কাজ না, এটা আসলে অনেক বড় কাজ, কারণ বেসিক বিষয়গুলি মানুষ জানতে পারছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সো আমরা চেষ্টা করব প্রতিনিয়ত এই প্রোগ্রামটি কন্টিনিউ করার এবং ইসলামকে মানুষের মাঝে, দেশে বিদেশে, পৃথিবীর সব স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং আপনারা আমাদের সেই কাজে অবশ্যই সহযোগী থাকবেন ইনশাল্লাহ, সেই আশা করতেছি। সো দেখা হতে পারে নেক্সট প্রোগ্রামে আপনার সাথেই, নতুন কোনো জায়গায়, নতুন কোনো প্রশ্ন উত্তর নিয়ে। সেই পর্যন্ত সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই কক্সবাজার।